আমরা একটি দেশ স্বাধীন করেছি 1971 সালে, যে দেশটি 30 লক্ষ শহীদ আর 2 লক্ষ মা বোনের ইজ্জতের বিনিময়ে দেশটি আমরা স্বাধীন করতে পেরেছিলাম। হাজারো মায়ের শিথির সিঁদুর সেদিন মুছে গিয়েছিল। নিদারুণ কষ্ট এবং দারুণ অত্যাচারের বিরুদ্ধে প্রতিশোধ গড়ে তুলেছিল বাংলাদেশের মানুষেরা। আজকে সে স্বাধীনতা ভুলুণ্ঠিত। আজকে সে স্বাধীনতার সূর্য সৈনিকরা কারাগারে। আজকে বাংলাদেশের মানুষ পথে প্রান্তরে গুলিবিদ্ধ হচ্ছে। মব সন্ত্রাসের মধ্য দিয়ে বাংলাদেশ আজকে পদদলিত হচ্ছে। বাংলাদেশের স্বাধীন পতাকা আজকে রাজাকারের গাড়িতে পথ পথ করে উঠছে। এই যখন অবস্থা, তখন বাংলাদেশের মানুষ একাট্টা হতেছে একটি মিথ্যা মামলার বিরুদ্ধে তারা জেগে উঠেছে। এবং যে প্রহসনের বিচার হচ্ছে, আন্তর্জাতিক ট্রাইব্যুনাল, এটি তো হওয়ার কথা ছিল না। এখানে ছিল মুক্তিযুদ্ধের সময় যারা দেশের বিরোধিতা করেছিল, যারা নারীকে ধর্ষণ করেছিল, যারা হাজারো মানুষকে হত্যা করেছিল, সেই সমস্ত পারপিটেটরসদের বিরুদ্ধে এই ট্রাইব্যুনালটি, তাদের ট্রায়ালের জন্য এই ট্রাইব্যুনালটি গঠন করা হয়েছিল 1973 অ্যাক্টের শামিয়ানায়। এবং সেই অ্যাক্টের মধ্যে দিয়ে এটি নির্দিষ্টভাবে বলা হয়েছিল, যারা মুক্তিযুদ্ধের সময় বিরোধিতা এবং যারা মুক্তিযুদ্ধের সময় হত্যা, ধর্ষণ এবং লুণ্ঠন করেছে তাদের বিচারের জন্য এই ট্রাইব্যুনালটা গঠন হয়েছিল। কিন্তু বিচিত্র এই বাংলাদেশে আজকে দেখলাম যে এই ট্রাইব্যুনালে শেখ হাসিনার বিচার হচ্ছে। এটি তো কথা ছিল না, এটি তো হওয়ার কথা ছিল না এবং আইনগতভাবে এটি হওয়ার নয়। কারণ এই ট্রাইব্যুনালটি ডিজাইনড এবং তাদের বিরুদ্ধে ছিল যারা মুক্তিযুদ্ধের বিরোধিতা এবং মুক্তিযুদ্ধের সময় হত্যা, লুণ্ঠন এবং বাড়ি ঘর পুড়িয়েছিল তাদের বিরুদ্ধে। তো আজকে সারা বিশ্ব সোচ্চার হয়ে আসছে। আজকে বাংলাদেশ এবং বাংলাদেশি জনগণ পৃথিবীর যেখানেই আসে না কেন সবাই সোচ্চার হচ্ছে। এবং বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা কল করেছে 13 তারিখে একটি লকডাউনের জন্য। আমরা মনে করি এই লকডাউন জাস্টিফাইড এবং এই লকডাউনের মধ্যে দিয়ে এই স্বৈরাচার সরকারটি রিমুভ হবে এবং এই সরকারটি বাংলাদেশের মানুষের বুকে যেভাবে চেপে বসেছে, এই পর্যন্ত অসংখ্য আওয়ামী লীগের কর্মীদের এবং লিডারদের হত্যা করেছে। প্রায় 2 লক্ষ আওয়ামী লীগের নেতাকর্মীকে জেলখানায় নিক্ষেপ করেছে এবং প্রায় 1500-র মতো আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, মহিলা আওয়ামী লীগের নেত্রীকে ধর্ষণ করেছে। সুতরাং এই অবস্থার মধ্যে থেকে জাতিকে বেরিয়ে আসতে হবে। সংখ্যালঘুদের উপরে অত্যাচার, সাধারণ মানুষের উপরে অত্যাচার, কয়েকশো গার্মেন্টস ফ্যাক্টরি বন্ধ হয়ে গেছে এবং সরকারি স্থাপনা ধ্বংস করে দিয়েছে এই সরকার। সুতরাং আমরা মনে করি যে 13ই নভেম্বর অতি স্বর্ণগত। এই 13ই নভেম্বর আপনি যেখানেই থাকুন না কেন, দেশে কিংবা বিদেশে, আশে কিংবা পাশে, দেশ থেকে দেশান্তরে আপনি আওয়াজ তুলুন। এই অবৈধ সরকারটির বিরুদ্ধে আপনি আওয়াজ তুলুন। এবং আমরা মনে করি যে 13 তারিখ, নভেম্বরের 13 তারিখ বাংলাদেশের মাটিতে এই ইউনূস সরকারের জবনিকা হবে এবং বিতাড়িত হবে। এবং আমরা প্রত্যাশা করি এই লকডাউনটি আপনারা সাকসেসফুল করে তুলুন। কারণ আমরা বুঝি যে আপনার শরীরে বঙ্গবন্ধু মুজিবের স্পর্ধা। আমরা মনে করি যে আপনি শেখ হাসিনার কর্মী। আমরা মনে করি যে আপনি মুক্তিযুদ্ধের সংগ্রামের একজন সাহসী সমর্থক। সুতরাং আপনার ভয় নাই, আপনি এগিয়ে যান। আমরা 13ই নভেম্বর আমাদের সাথে দেখা হবে আপনার ঢাকার কোনো এক প্রান্তে, যেখান থেকে আমরা
এই সরকারের বিরুদ্ধে প্রবল প্রতিরোধ গড়ে তুলব এবং আমরা লক্ষ মানুষের ভিড়ে আমরা যখন একে অন্যকে আবার আলিঙ্গন জানাবো এবং আমরা প্রত্যাশা করি যে 13ই নভেম্বর হবে এই সরকারের শেষ দিন এবং আমরা দৃঢ়কণ্ঠে বলতে চাই, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক।